অনেক সময়ই এমন অভিযোগ বাবা মায়ের কাছে আসে যে আপনার সন্তান বন্ধুর পেন্সিল, রাবার বা অন্য কোনো সামগ্রী নিয়ে বাড়ি চলে গিয়েছে। অর্থাৎ আপনার শিশুর চুরি করার স্বভাব তৈরি হয়েছে। কি করবেন আপনার সন্তানের যদি চুরি করার স্বভাব তৈরি হয়? শুধু চুরি নয়, এই স্বভাবের পাশাপাশি মিথ্যে কথা বলতে শুরু করেছে। তাহলে আপনি কি করবেন? বাচ্চাকে কঠোর শাস্তি দিবেন? এক্ষেত্রে বাচ্চাদের কঠোর শাস্তি দেওয়া যাবে না, কারণ বড়দের আচরণ আর ছোটদের আচরণের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমাদের কাছে মিথ্যা কথা বলা বা চুরি করা হতেই পারে অপরাধ, কিন্তু শিশুরা সেটা বোঝে না। তাকে বোঝানোর চেষ্টা করবেন মিথ্যা কথা বলা অন্যায়। তাকে বোঝাতে হবে, তুমি মিথ্যা কথা বললে বাবা মা অনেক কষ্ট পায়। বিশেষ করে এখনকার বাচ্চারা খুবই আদরে বড় হয়। তাদের কাছে মনে হতেই পারে যা ভালো লাগছে সবই তার। হয়তো আপনি আপনার ডিপার্টমেন্টাল সেন্টারে নিয়ে গেলেন, আপনার অজান্তে পছন্দসই কিছু পকেটে ঢুকিয়ে নিল। ধরা পড়ে গিয়ে লজ্জায় লাল হয়ে গেলেন আপনি। এ ধরনের ঘটনা এড়াতে আগে থেকে সতর্ক হতে হবে আপনাকে। স্কুলের পাশাপাশি বাচ্চার কাছে বাড়ির নীতিশিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাকে গল্পের ছলে শেখান, বুঝিয়ে বলুন কোনটা তার নয়। ছোট থেকেই শেখান নিজের জিনিসের যত্ন নিতে। বন্ধুর কোনো জিনিস তার ভালো লাগতেই পারে, কিন্তু বন্ধুর অজান্তেই সেটা নেওয়া ঠিক নয়। তাকে বুঝিয়ে বলুন। একটা কথা মাথায় রাখুন, বকেঝোঁকে বা শাসন করে এসব শেখাতে যাবেন না, তাহলে কিন্তু বিপরীত হবে। আর একটা বিষয় মনে রাখবেন, কোনো জিনিস অনেকবার চেয়েও যদি না পায়, তাহলে সেটা অন্য জায়গায় পেলে সে চুরি করতে যায়। তাই চেষ্টা করবেন বাচ্চার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার, এবং ছোট থেকেই সন্তানকে ক্ষমা চাইতে এবং সরি বলতে শেখান।